প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো মৌলভীবাজারে শ্রীমঙ্গলে সফরে তারেক রহমান। দুপুরে তৃতীয় ধাপে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। আমরা আরও জানব, সহকর্মী সিফাত শাহরিয়ার আমাদের সঙ্গে সরাসরি শ্রীমঙ্গল থেকে যুক্ত হচ্ছেন। সিফাত, আপনার কাছে জানতে চাই, আজ সারাদিনে প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে, এখন কি কর্মসূচি চলছে জানাবেন সিফাত। তিনি ইতিমধ্যে সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন, সেখান থেকে রওনা হয়েছেন শ্রীমঙ্গলে। আমরা যেখানে প্রথম যে কর্মসূচি রয়েছে, তৃতীয় দফায় ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তিনি শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া স্কুল মাঠে। এই মুহূর্তে আমরা রয়েছি, এখানেই তিনি আসবেন। তবে একটা নাগাদ এখানে এসে পৌঁছানোর কথা, যেহেতু সিলেট বিমানবন্দর থেকে এই শ্রীমঙ্গল পর্যন্ত পুরো পথেই তিনি সড়ক পথেই আসছেন। ইতিমধ্যে এখানে যত ধরনের প্রস্তুতি সব নেওয়া হয়েছে। আমরা দেখছি প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা যেমন রয়েছে, নিরাপত্তা চৌকি বসানো হয়েছে, সেই সাথে এই বিদ্যালয় মাঠে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা করে আলাদা জায়গা ব্যবস্থা করা হয়েছে। স্কুল শিক্ষার্থীরা এখানে এসেছেন, আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন, দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী, গৃহহীন ব্যক্তিদের জন্য যেহেতু একটা বিশেষ অনুদানের ব্যবস্থা করা হবে, সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি সেটিও। এবং এই যে আজকের যে আয়োজনটি রয়েছে, সেই আয়োজনটি বলা যায় দুইটি জায়গায় তিনি প্রায় দীর্ঘ 21 বছর পর তিনি এখানে আসছেন। এবং আজকে এই শ্রীমঙ্গলে তিনি যখন উদ্বোধন করবেন তৃতীয় দফার ফ্যামিলি কার্ড, সেটি একযোগে সারা দেশের 20টি জায়গায় রিসান একসাথে সেই বিতরণ কার্যক্রম চলবে। এবং পাশাপাশি আমরা যেটি দেখছি, এই দীর্ঘদিন পরে তিনি যেহেতু মৌলভীবাজার আসছেন, সেক্ষেত্রে এই মৌলভীবাজারের মানুষের কয়েকটি দাবি রয়েছে। এখানে একটা মেডিকেল কলেজ স্থাপনের একটা দাবি উঠেছে, সেই দাবিটি তো রয়েছেই। সেই সাথে এখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, প্রবাসী বহুল পর্যটন কেন্দ্র যেহেতু এখানে শমশেরনগর বিমানবন্দর চালু করার আর যে দাবিটি, সে দাবিটি আসলে এখানে আমরা দেখছি সাধারণ যে মানুষরা রয়েছেন তাদের মুখে আমরা শুনছি। আমরা শ্রীমঙ্গলের যে জায়গাটি রয়েছে ভিক্টোরিয়া কলেজ মাঠ, সেখানে ফ্যামিলি কার্ড উদ্বোধনের যে অনুষ্ঠান সেটি শেষ করে দুপুর 2:30টায় মৌলভীবাজার সদর উপজেলার যে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ যেটি রয়েছে, যেটি সদরেই, সেখানে উপস্থিত হবেন। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি যোগদান করবেন। এবং এইটি যেহেতু এই দুইটি মাঠেই ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি একটা বলা যায় এক ধরনের সমাবেশও হয়ে যাবে, যেহেতু এই সমাবেশে তিনি যে প্রতিশ্রুতিগুলো কিংবা নির্বাচনের আগে বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য তার সরকার যেহেতু উদ্যোগ নিচ্ছে, বিশেষ করে ফ্যামিলি কার্ডের বিষয়টি জানেন 2 ধাপে পাইলটিং প্রকল্প হিসাবে শুরু করেছে। সেক্ষেত্রে আগামী 1 জুলাই 40,20,000 ফ্যামিলি কার্ড 300 যে নির্বাচনী এলাকা রয়েছে সারা দেশে, সেখানে বিতরণ করা হবে বলেও আমরা ইতিমধ্যে খবর পাচ্ছি। তো তারই আসলে অংশ হিসাবে আজকের এখানকার যে অনুষ্ঠানটি রয়েছে, এই যে আজকে ফ্যামিলি কার্ড বিতরণ করবে, এটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এই আয়োজন। সেখানে প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসাবে তিনি এখানে উপস্থিত হয়ে বিএনপি সরকার যেহেতু নির্বাচনের আগে এই ফ্যামিলি কার্ড বিতরণের যে ফ্যামিলি কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসাবে আজকে তৃতীয় দফায় তিনি এখানে আসবেন। এবং এটিকে ঘিরে আশপাশে যে জায়গাগুলো রয়েছে সেখানে প্রস্তুতি রয়েছে, সড়ক পথে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রায় 52 কিলোমিটার যে রাস্তা রয়েছে, তিনি যে সড়ক পথে আসবেন বিমানবন্দর থেকে, পুরোটি জায়গায় দুপাশে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখেছি সেটি করা হয়েছে। রাস্তা রিপেয়ারিং করে কোনো যে বিষয়গুলো রয়েছে সংস্কার, সেই সংস্কারও করা হয়েছে। এবং এখানে তারা যেটি বলছেন, এই যে শ্রীমঙ্গল মৌলভীবাজার, এখানে 2টি করে একটি পাতার দেশ বলা হয় শ্রীমঙ্গলকে। এবং এখানে যেহেতু চা শিল্প রয়েছে, পর্যটনের জন্য অপার সম্ভাবনাময় একটা জায়গা, সেক্ষেত্রে এই সম্ভাবনাকে আরও বেশি যাতে আরও পর্যটন টানা যায়, সেক্ষেত্রে এখানে একটা বিমানবন্দর স্থাপনের যে দাবি শমশেরনগরে, সেটি আসলে রয়েছে। এবং জেলার যে হাওর অনেকগুলো রয়েছে, এই হাওরগুলো যে প্রকল্পগুলো, সেগুলো আসলে বাস্তবায়নের জন্য
তারা এই যে দাবিটি, সে দাবিটি কিন্তু আমরা জানি, সে দাবিটিও তারা করছেন। তো রিসেন্ট এই যে প্রধানমন্ত্রী হয়তো কিছুক্ষণের মধ্যে এই ভিক্টোরিয়া কলেজ মাঠ যেটি শ্রীমঙ্গলে রয়েছে সেখানে এসে তিনি উপস্থিত হবেন এবং উপস্থিত হওয়ার পরে ফ্যামিলি কার্ড বিতরণ, বলছিলাম যে সারা দেশে 20টি জায়গায় একসাথে সেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন তিনি, এবং এর পরবর্তী সময়ে আমরা যেটি জানি তিনি এখান থেকে আরেকটি ফ্যামিলি কার্ড অনুষ্ঠানে সদর উপজেলা মৌলভীবাজারে যেখানে রয়েছে সেখানে যাবেন এবং সেখানেও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। তো রিসেন্ট এই ছিল আমার কাছে শ্রীমঙ্গল থেকে আজকের প্রধানমন্ত্রীর কর্মসূচি সবশেষ। সিফাত, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে সহকর্মী ফরহাদ যুক্ত হয়েছেন। ফরহাদ, আপনার কাছে জানতে চাই প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি নিয়ে এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? রিশান, আপনি ঠিকই বলেছেন। আসলে মৌলভীবাজারে কিন্তু আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে তিনি সিলেটে এসেছেন, সেখান থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তিনি শ্রীমঙ্গলে যাবেন এবং সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। আপনি যেটা জানতে চেয়েছেন যে এখানে আসলে নিরাপত্তা ব্যবস্থাটা কেমন, আসলে মৌলভীবাজারের যে ভেন্যুটি রয়েছে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, সেই সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের চারপাশে কিন্তু পুলিশ, র্যাব, বিজিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে রেখেছেন। এছাড়া আমি যদি বলি যে আমি এখন রয়েছি যে রাস্তায়, কিছুক্ষণ আগেও আমরা ভিতরে ছিলাম, সেখানে কিন্তু এসএসএফ এর সদস্যরা এবং সেনাবাহিনীর যারা রয়েছেন নিরাপত্তার দায়িত্বে, তারা কিন্তু সেখানে ইতিমধ্যে তারা ডগ স্কোয়াড নিয়ে এসেছেন এবং সেখানে তদারকি করছেন সেখানে তারা কোন অবস্থা রয়েছে, কোনো ত্রুটি রয়েছে কিনা শেষ পর্যন্ত এবং নিরাপত্তার কোনো ঘাটতি আছে কিনা সেটা কিন্তু তারা দেখার চেষ্টা করছেন, আমরা দেখেছি। এছাড়া আমি যদি বলি যে এখানকার যে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি সেটা অনেকটা ভালো। প্রধানমন্ত্রী কিন্তু প্রথমেই শ্রীমঙ্গলে আসবেন, সেখান থেকে মৌলভীবাজারে আসবেন দুপুর 2:30টার দিকে, যে কারণে এখনও আসলে নেতাকর্মীরা এবং যারা এখানকার যারা প্রশাসনের লোকজন তারা কিন্তু এখনও এসে ওইভাবে বেশি পরিমাণে কেউ আসেননি। তবে আমরা মনে করছি যে বেলা গড়িয়ে যাওয়ার সাথে সাথে হয়তো দুপুর নাগাদ, অর্থাৎ 12টা 12:30 নাগাদ হয়তো তারা আবার এখানে চলে আসবেন। এখানকার মানুষের যে দাবি, সেই দাবিগুলো যদি আমি বলি, প্রথমেই সবচেয়ে বড় দাবি যেটি তারা করছেন সেটি হচ্ছে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, মৌলভীবাজার সরকারি কলেজ যেটি রয়েছে সেটাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরকরণ, এবং এখানকার যে মৌলভীবাজারের যে রাজনগর উপজেলা, তারা পৌরসভার দাবি করছেন ওই উপজেলার বাসিন্দারা। এছাড়া বালাগঞ্জ এবং রাজনগর, অর্থাৎ সিলেটের বালাগঞ্জ এবং রাজনগরের যে কুশিয়ারা নদী রয়েছে, সেই কুশিয়ারা নদীর উপর একটি সেতু নির্মাণের মাধ্যমে সেখানে দুই উপজেলার মানুষের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করার যে দাবি, সেটি কিন্তু দীর্ঘদিনের, প্রায় 50 বছর ধরে তারা কিন্তু সেই দাবিটি করে আসছেন, কিন্তু সেটি এখনো পূরণ হয়নি। তবে আসার কথা হচ্ছে প্রধানমন্ত্রী এখানে আসবেন এবং তাদেরকে আশার বাণী শোনাবেন, সেই অধীর আগ্রহ নিয়ে এখানকার মানুষ কিন্তু বসে আছেন। শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী আসার পর সেখানে 155 জনকে উপকারভোগীকে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ করার যে নির্ধারণ করা হয়েছে যে ইউনিয়নটি, সেটি হচ্ছে মির্জাপুর ইউনিয়ন শ্রীমঙ্গলের, এবং রাজনগর উপজেলার যারা রয়েছেন উপকারভোগী, ট্যাংরা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের উপকারভোগীরা, তারা মৌলভীবাজার সদর উপজেলার এই যে মাঠটি রয়েছে, অর্থাৎ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, সেই মাঠটিতে তারা এই কার্ড নিতে আসবেন বলে আমরা জানতে পেরেছি। তো মূলত এই অনুষ্ঠানটি আসলে রাজনগরে হওয়ার কথা ছিল, পরবর্তীতে সেটি একদম শেষ মুহূর্তে মৌলভীবাজার সদর উপজেলার এই স্কুল মাঠে নিয়ে আসতে হয়েছে, কারণ সেখানে আবহাওয়ার কিছুটা ঘাটতি ছিল এই কারণে। তো আসলে মৌলভীবাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রিশান। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম আজ প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু মৌলভীবাজার সফরে গিয়েছেন এবং এই সফরে তার যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানছিলাম সহকর্মীদের মাধ্যমে।